আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আসিফ পারভেজ। মূলত আজকের ভিডিওটি আপনাদের হেল্প করবে প্রতিদিন বাসা থেকে বের হওয়ার আগে বা কোনো লং ড্রাইভে যাওয়ার আগে আমাদের যেসব বিষয়গুলো চেক করতে হবে, মূলত আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা গাড়ির ইন্টারনাল পার্ট কিছু বিষয় চেক করব, যেটা হচ্ছে প্রথমে আমরা হর্ন দিয়ে দেখব হর্নটা ঠিক আছে কিনা। তারপর ইন্ডিকেটরস, হেডলাইট, লো বিম, হাই বিম, এই বিষয়গুলো চেক করব। এই বিষয়গুলো চেক করার পর আমরা দেখব বনাটের ভিতরে যে ফাংশনটা সেটা, যেমন রেডিয়েটর, ব্রেক অয়েল, তারপর হচ্ছে ইঞ্জিন অয়েল, এইসব বিষয়গুলো দেখব। স্টিয়ারিং হুইলের ঠিক নিচে ডান সাইডে বনাট হুডের লকটি থাকে, এটা টান দিয়ে ধরে লকটা আনলক করব। এখানে ছোট্ট একটি লক আছে, লকটি আনলক করে বনাট হুডটি আমরা ওপেন করলাম। সর্বপ্রথম আমরা চেক করব রেডিয়েটর কুলেন্ট। আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এই জিনিসটা আমরা ইঞ্জিন ঠান্ডা অবস্থায় চেক করব। গরম অবস্থাতে, ইঞ্জিন হিট অবস্থাতে ভুলেও এটা খোলার চেষ্টা করবেন না। রেডিয়েটর কুলেন্টের পরিমাণ যদি কম থাকে বা না থাকে, সেক্ষেত্রে যদি আপনি গাড়ি চালান, সেক্ষেত্রে আপনার ইঞ্জিন যে কোনো মুহূর্তে সিজ হয়ে যেতে পারে এবং ইঞ্জিনের মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে। সেজন্য অবশ্যই আমাদেরকে প্রতিদিন বাসা থেকে বের হওয়ার পূর্বে বা গ্যারেজ থেকে গাড়ি বের করার পূর্বে রেডিয়েটর কুলেন্ট চেক করতে হবে। যদি কম থাকে তাহলে অবশ্যই রিফিল করতে হবে। রেডিয়েটর ক্যাপটি বাম দিকে ঘোরালে এটা খুলে আসবে। এরপর আমাদের রেডিয়েটর কুলেন্ট দেখতে হবে, যদি ওয়াটার লেভেল ঠিক থাকে তো ওকে, আর যদি ওয়াটার লেভেল কম থাকে সেক্ষেত্রে রিফিল করতে হবে। সো এটা আবার রিফিল করার পর ডান দিকে মোচড় দিয়ে আবার লক করে দিতে হবে। এটা যেন আনলক না থাকে বা এটা যেন গ্যাপ না থাকে, ঠিকঠাকভাবে লাগাতে হবে। এরপর এখানে আরেকটা স্পেয়ার ট্যাঙ্ক আছে, এটারই একটা স্পেয়ার ট্যাঙ্ক এখানে আছে। স্পেয়ার ট্যাঙ্কটাও চেক করতে হবে, যদি স্পেয়ার ট্যাঙ্কেও কুলেন্টের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে এটাও রিফিল করতে হবে। এখন আমরা আলোচনা করব ইঞ্জিন অয়েল নিয়ে। ইঞ্জিন অয়েলও কিন্তু অনেক ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ একটি পার্ট। তো বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই আমাদের এটাও চেক করতে হবে আমাদের ইঞ্জিন অয়েলের অবস্থানটা কী, বা ইঞ্জিন অয়েলটা কেমন আছে, ভালো নাকি খারাপ। যদি ইঞ্জিন অয়েলের পরিমাণ কমে যায় সেক্ষেত্রে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার ইঞ্জিন সিজ হয়ে যেতে পারে বা ইঞ্জিনে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তাই অবশ্যই আমাদেরকে ইঞ্জিন অয়েলটাও চেক করতে হবে। সো আমরা কীভাবে ইঞ্জিন অয়েলটা চেক করব? গাড়ির এখানে একটি ডিপ স্টিক আছে, ডিপ স্টিকটি টেনে উপরের দিকে তুলব এবং অবশ্যই এটা নিচের দিকে রাখবো, উপরের দিকে উঠানো যাবে না, জাস্ট নিচের দিকে রেখে আমরা এখানে লেভেল আছে, লেভেলটি চেক করব। যদি ফুল থাকে তাহলে বুঝবেন যে কুলেন্ট ইঞ্জিন অয়েলের পরিমাণ ঠিক আছে, আর যদি একদম লোতে থাকে সেক্ষেত্রে বুঝবেন যে আমার ইঞ্জিন অয়েল কমে গিয়েছে, সেক্ষেত্রে দ্রুত ইঞ্জিন অয়েল রিফিল করতে হবে অথবা পরিবর্তন করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, যদি ইঞ্জিন অয়েলটি কালো বা পানি পানি হয়ে যায়, মানে তেল তেলে ভাবটা না থাকে, সেক্ষেত্রে বুঝবেন যে আপনার ইঞ্জিন অয়েলটা অ্যাজ সুন অ্যাজ পসিবল পরিবর্তন করতে হবে বা এটা ট্যাম্পার শেষ হয়ে গেছে বা ট্যাম্পার নষ্ট হয়ে গেছে। তো অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো চেক দিতে হবে। ইঞ্জিন অয়েলের পর আমরা চেক করব ব্রেক অয়েল বা ব্রেক ফ্লুইড। সচরাচর ব্রেক ফ্লুইড যদি না থাকে বা কম থাকে বা যদি একদমই না থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্রেক ফেল হওয়ার একটা পসিবিলিটি থাকে বা ব্রেকটা কিন্তু কম ধরে। কারণ আপনি নর্মালি আপনার গাড়ি যেই মাপে ব্রেক ধরেন বা ব্রেক করেন, সেক্ষেত্রে কিন্তু যদি হঠাৎ ফ্লুইডটা পড়ে যায় বা কমে যায় বা না থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্রেকটা তার তুলনায় অনেক কম ধরবে, সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে। তো অবশ্যই আমাদেরকে লং ড্রাইভে যাওয়ার পূর্বে বা প্রতিদিন বাসা থেকে গাড়ি বের করার পূর্বে ব্রেক অয়েলটিও চেক করে নিতে হবে। তো চলুন দেখি ব্রেক অয়েলটি কীভাবে চেক করতে হবে। এই হচ্ছে ব্রেক ফ্লুইডের ট্যাঙ্ক। এখানে ম্যাক্স দেখা যাচ্ছে, ম্যাক্স। যদি ব্রেক ফ্লুইডের পরিমাণ ম্যাক্সে থাকে সেক্ষেত্রে বুঝবেন আপনার ব্রেক ফ্লুইড ঠিক আছে বা পরিমাণ ঠিক আছে। আর যদি একদম লোতে চলে যায় তাহলে বুঝবেন যে আপনার ব্রেক ফ্লুইড নেই বা একদম কমে গেছে। সো ব্রেক ফ্লুইডটা রিফিল করা একদম ইজি, জাস্ট এই ক্যাপটা উঠিয়ে এখান থেকে ব্রেক ফ্লুইডটা রিফিল করতে হবে। কোন ব্রেক ফ্লুইড ইউজ করবেন সেটা এখানে লেখাই থাকবে ক্যাপে, যেমন এখানে লেখা আছে অনলি .3 ফ্লুইড। ব্রেক ফ্লুইড রিফিল করা শেষ হলে ক্যাপটি আবার ঠিকঠাক মতো লাগিয়ে নেবেন। সর্বশেষ আমরা যেটি দেখব সেটি হচ্ছে ওয়াশার ফ্লুইড। সো এই হচ্ছে ওয়াশার ফ্লুইডের ট্যাঙ্ক। সো এটা হচ্ছে ঢাকনা। সো ঢাকনাটা ওপেন করে আমাদের দেখতে হবে
ওয়াশার ফ্লুইড আছে কি নেই। বেসিক্যালি আমরা ওয়াশার ফ্লুইড হিসেবে এখানে ইউজ করব নর্মাল পানি। সো পানি দিয়ে আমরা ওয়াশার ফ্লুইডটি রিফিল করব। তারপর ওয়াশার ফ্লুইডের আলাদা ট্যাবলেট পাওয়া যায়, আমরা সেসব ট্যাবলেটগুলো ইউজ করব। ভুলেও শ্যাম্পু বা অন্য কোনো কেমিক্যাল ইউজ করবেন না, এর ফলে আপনার উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হতে পারে। ওয়াশার ফ্লুইডটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। কেন ইম্পর্ট্যান্ট? নর্মালি ওয়াশার ফ্লুইড দিয়ে আমরা আমাদের এই উইন্ডশিল্ডকে ক্লিন করি। সো আপনি যদি উইন্ডশিল্ড ক্লিন না করেই ওয়াইপার ইউজ করেন, সেক্ষেত্রে উইন্ডশিল্ডের উপর থাকা ছোট ছোট ধূলিকণাগুলো আপনার উইন্ডশিল্ডকে ড্যামেজ করতে পারে বা স্ক্র্যাচ পড়তে পারে। সেক্ষেত্রে রাতে গাড়ি চালাতে গেলে আপনার উইন্ডশিল্ডে আলোর পরিমাণ বেড়ে যাবে বা বিপরীত পাশ থেকে আসা লাইটগুলো অনেক বড় মনে হবে। সো সেক্ষেত্রে এটা আপনার গাড়ির উইন্ডশিল্ডকে নষ্ট করে দিবে। সো যদি উইন্ডশিল্ড ঠিক রাখতে চান, সেক্ষেত্রে অবশ্যই ওয়াইপার ইউজ করার আগে ওয়াশার ফ্লুইড ইউজ করবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।